হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। আর এগুলো জেনারেট করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। বর্তমান সময়ে এই ধরনের ফটোগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। আর এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে ওয়েবসাইট ব্যবহার করেও কাজ করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, এরপর প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনার এখানে সকল পিকচার দেখতে পারবেন, যে পিকচার দিয়ে মূলত আপনি এই ধরনের ফটো এডিটিং করতে চান। ওকে, আপনার ফেস যাতে ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটি ছবি নেবেন। তো যেহেতু আমাদের গ্যালারিতে হিউজ পরিমাণ ফটো আছে, আমি জাস্ট একটু ফটো নিব যেটা ফেসটি ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, এরপর মূলত আমাদের পিকচার এখানে আপলোড হয়ে গেলে নির্দিষ্ট একটি প্রম্পট এখানে আমাদের অ্যাড করতে হবে, যে প্রম্পটের দ্বারা আমরা এই ধরনের ফটো জেনারেট করতে পারবো। এখান থেকে আমরা একটি প্রম্পট কপি করব। কপি করার পর জাস্ট কপি হয়ে গেলে আমরা চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশনে, ঠিক যেখানে ছিলাম ডিসক্রাইব অপশনে এটিকে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। এরপর অপেক্ষা করবো 10 থেকে 20 সেকেন্ড, এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনাদের রিকোয়েস্ট কোনো থাকে সেটাও আমাদের জানাবেন, আমরা ওই টাইপের ফটো বা ভিডিও সেটা আপলোড দেওয়ার ট্রাই করবো। আর জাস্ট এখানে সর্বোচ্চ গেলে নেটওয়ার্ক কিছু না থাকলে 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে ফটো জেনারেট হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন, এবং ডাউনলোড করার ক্ষেত্রে ভিউ করে এখান থেকে সেভ অথবা ডাউনলোড এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। পরবর্তী আমি যদি আরেকটি পিকচার এখানে জেনারেট করতে যাই, একই ওয়েতে আপনার এখান থেকে ব্যাক করে অথবা অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে দেন পুনরায় ওপেন করবেন, এবং আপনি আপনার চাইলে একই ফেস দিয়ে কিন্তু বারবার ফটো বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ফটো জেনারেট করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আরেকটি প্রম্পট নিব। এখানে আমরা এই ভিডিওতে বেশ কিছু প্রম্পট বলতে টোটাল আমরা 5টা প্রম্পট শেয়ার করব। এর ভিতর থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটাকে আপনি আপনার মতো করে কালেক্ট করবেন। ওকে, এবং ফেসের সাথে 100% মিল থাকবে যদি আপনার রেফারেন্সকৃত ফটোটি ফেস ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, যেমনটা হচ্ছে আপনি আমরা যেটা আপলোড করছি যাতে ক্লোজ ক্যাপচার হয়, ফেসটি ক্লিয়ারলি বোঝা যায়, যেরকমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসটি আপনার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওকে, এরকম একটি ছবি নেবেন, তাহলে আপনার 100% মিল থাকবে যেই আপনি ফটোটা জেনারেট করবেন। ওকে, এইখানে আমাদের মেবি একটা ভুল হয়েছে, যাই হোক এখান থেকে এটা হচ্ছে আমরা এখান থেকে মেবি ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। ওকে, এরপর এখান থেকে প্লাস এখান থেকে গ্যালারি আমি জাস্ট এই ছবিটি নিচ্ছি। ওকে, এর আগে মেবি অন্য জায়গায় চাপ লাগছিল, যাই হোক আমরা এখানে পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক করবো। ওকে, মেবি অন্য জায়গায় চাপ লাগছিল, যাই হোক আপনার আশা করা যায় কোনো প্রবলেম হবে না। আর যদি এসব কোনো প্রবলেম হয়ে থাকে আপনি বিষয়টা দেখবেন যে কী প্রবলেম হচ্ছে। ওকে, আর এখান থেকে যদি না করতে পারেন তাহলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা ওই টাইপের যেটা সলভ করা যায় সলভ করা ট্রাই করবো। তো জাস্ট দেখতে পাচ্ছেন ইমেজটি জেনারেট হয়ে গেছে। এইভাবে আপনি ইমেজ জেনারেট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।